সর্বপ্রথম শ্রী শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তবৃন্দকে সুস্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি শ্রী শ্রী সারদা মায়ের কিছু বাণী এবং কথা। আমাদের তো সকলেরই ইচ্ছা হয় যে ধ্যান করি, নিয়মিত ধ্যান করি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই ধ্যান করতে বসে ঠিকই, কিন্তু মন বসাতে কিছুতেই পারি না, মনকে শান্ত করতে পারি না। মন যেন এদিক ওদিক ছুটতে থাকে, মন কিছুতেই স্থির করতে পারি না। তাই আজ তুলে ধরবো শ্রী শ্রী সারদা মায়ের কথা, যেখানে তিনি বলেছেন ধ্যানে মন বসাতে গেলে কোন কোন কথাগুলির দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ নিয়মিত ধ্যান অভ্যাস করতে কোন কোন উপদেশ তিনি আমাদের দিয়ে গেছেন। শ্রী শ্রী সারদা মা বলেছেন, সংসার অসার, অনিত্য, তিনি একমাত্র সার সত্য। এই ভাবটি যতদিন মনে দৃঢ় না হয় ততদিন ধ্যান করবার সময় মন চঞ্চল হবেই। ইন্দ্রিয় সুখে যত বৃতৃষ্ণা আসবে, ভগবানের অনুরাগ তত বাড়বে, মনও তত একাগ্র হবে। তার প্রেমের স্বাদ কণিকা মাত্রও পেলে জগতের সমস্ত সুখ তুচ্ছ, ঘৃণ্য হয়ে যাবে। জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ, মনন, সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সদালাপ, নিভৃতে বাস ও আধ্যাত্ম চিন্তা, যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছা হয় এবং ভালো লাগে ও করবার সুবিধা পাও, তখন সেটাই করবে। তবে ধ্যান জপই হলো আসল। সেটা অসুখ বিসুখ, আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত 10 থেকে 15 মিনিটও প্রণাম, প্রার্থনা ও জপ করবে। নিজেকে কখনো দুর্বল মনে করবে না, নিজের উপর খুব বিশ্বাস রাখবে। ভাবে, আমার অসাধ্য কি আছে, আমি মনে করলে সব করতে পারি। মনের কাছে পরাজয় স্বীকার করতে যাবে কেন? জানবে মনকে বশ করতে পারলে সমস্ত জগৎ তোমার বশে আসবে, তুমি বিশ্বজয়ী হবে। যার নিজের উপর প্রত্যয় নেই তার ভগবানেও ঠিক ঠিক প্রত্যয় আসে না। জপ করার সময় ইষ্ট মূর্তি ধ্যানও করবে, নইলে জপ জমে না। পূর্ণমূর্তির ধ্যান না এলেও যেটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে। না পারলেও বারবার চেষ্টা করবে। না এলে ছাড়বে কেন? নাছোড় বান্দা হয়ে করতেই হবে। ধ্যান কি সহজে মনে করলেই হয়? মনকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে ধ্যেয় বস্তুতে রাখবার চেষ্টা বারবার করতে হবে। করতে করতেই তো ধ্যান হবে।